শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 ডিসেম্বর, পয়লা পৌষ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রী হলেই নারীর হিজাব খুলে দেওয়ার অধিকার নেই, ক্ষমতার অপব্যবহার করে মুসলিমদের অপমান বরদাস্ত নয়, নীতীশ কুমারের পদত্যাগের দাবি পিডিপি নেত্রী ইলতিজা মুফতির। শ্রীভূমি তথা করিমগঞ্জে চোরের দৌরাত্ম্যে আতঙ্কে শহরবাসী, আজ আটক এক চোর। অ্যাসিড ঢেলে দাঁতের চিকিৎসা, বন্ড কবিরাজের তুগলকি কাণ্ড রাতাবাড়িতে। 2026-এর এমএলএ ভোটের জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, যুব মহিলাদেরই প্রাধান্য। রাজ্যে কংগ্রেসের ফল বিহারের চেয়েও খারাপ হতে পারে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঋণের বোঝা মাথায়, কম্বোডিয়া গিয়ে কিডনি বিক্রি মহারাষ্ট্রের কৃষকের। পিস্তল সহ 2 যুবক আটক কাছাড় জেলার দোলাখালে। আরজি করের ছাত্রী ধর্ষণ খুনের মামলা হাইকোর্টই শুনবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ কাটিগড়া রেল সেতু থেকে ঝাঁপ দিল এক যুবতী, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় যুবতীকে, তীব্র চাঞ্চল্য। আগামী 27 ডিসেম্বর থেকে শুরু হবে এসআরের ভোটার তালিকার সংশোধন দাবি আপত্তি। এবং শেষ খবরটি, ওভারলোড ট্রাক গাড়ি নিয়ে এবার অবশেষে কড়া নির্দেশ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা প্রশাসনের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি তথা করিমগঞ্জে চোরের দৌরাত্ম্যে আতঙ্কে শহরবাসী, আটক এক চোর। শহর এলাকায় চোরের দৌরাত্ম্যে চরম আতঙ্কে সাধারণ মানুষ। কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন রাতেই শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। চুরি ছিনতাইয়ের ঘটনায় রাতের ঘুম হারাম হয়ে উঠেছে শহরবাসীর। অভিযোগ উঠছে, বারবার চুরির ঘটনা ঘটলেও চোর ধরতে কার্যত ব্যর্থ পুলিশ প্রশাসন। অবশেষে পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে নিজেরাই এক চোরকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ। বুধবার ভোর রাতে শ্রীভূমি শহরের লঙ্গাই রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক যুবককে স্থানীয়রা আটক করে। জানা গেছে, ওই যুবকের সঙ্গে আরও একজন ছিল, তবে পরিস্থিতি বেগতিক দেখে সে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক যুবকের দেহ তল্লাশি চালিয়ে তার পকেট থেকে উদ্ধার হয় এক মহিলার চুরি করা সামগ্রী। পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মুখে পড়ে যুবকটি ভেঙে পড়ে এবং তার কাছ থেকে আরও বেশ কিছু চুরি করা কাঁসার বাসনপত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী দেখে এলাকাবাসীর সন্দেহ আরও দৃঢ় হয় যে ওই যুবকটি সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত। আটক যুবকের নাম অজিত শব্দকর। সে নিলামবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে থানায় বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক যুবকটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। মুখ্যমন্ত্রী হলেই নারীর হিজাব খুলে দেওয়ার অধিকার নেই, ক্ষমতার অপব্যবহার করে মুসলিমদের অপমান বরদাস্ত নয়, নীতীশ কুমারের পদত্যাগের দাবি পিডিপি নেত্রী ইলতিজা মুফতির। তিনি বলেন, নীতীশজিকে ব্যক্তিগতভাবে চিনতাম এবং তার প্রশংসাও করতাম। আমি তাকে একজন তরুণী মুসলিম মহিলার বুরকা খুলে ফেলতে দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। ইলতিজা বলেন, নীতীশ কুমারের ধর্মীয় এবং ব্যক্তিগত সংবেদনশীলতা সম্পর্কে সচেতন থাকা উচিত ছিল। যদি তুমি এক হাতে ডিগ্রি ধরে অন্য হাতে একজন মহিলার ঘুমটা খুলে ফেলো, তাহলে তোমার মনে রাখা উচিত যে তুমি বিহারের মুখ্য
মুখ্যমন্ত্রী। বিহারে অনেক মুসলিম আছে। তুমি কি জানো না যে একজন মুসলিম মহিলার জন্য হিজাব পরার অর্থ কি? শুধু তুমি মুখ্যমন্ত্রী বলেই হিজাব খুলে ফেলার অধিকার নেই। আরজি করের ছাত্রী ধর্ষণ খুনের মামলা হাইকোর্টই শুনবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। আরজি কর মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। আরজি করের ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের শতপ্রণোদিত মামলা আজ বুধবারই কলকাতা হাইকোর্টে পাঠানো হয়। শীর্ষ আদালতের বিচারপতি MM সুন্দ্রেশ ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে এই মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দিতে। 2024 সালে শতপ্রণোদিতভাবে এই মামলা নিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন আদালত জানায়, কলকাতা হাইকোর্ট এই মামলা শুনবে। নির্যাতিতার বাবা মাকে মামলার স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। আদালত জানিয়েছে, কলকাতা হাইকোর্টের হাতে এই মামলা পাঠানো তারা ঠিক মনে করছে। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের আবেদন, নির্দিষ্ট বেঞ্চে যেন এই মামলা পাঠানো হয়। একই সঙ্গে শীর্ষ আদালত CBI-কে নির্দেশ দিয়েছে, তদন্ত সংক্রান্ত যাবতীয় স্ট্যাটাস রিপোর্ট আদালত ও ছাত্রীর পরিবারকে পাঠাতে হবে। আজ অর্থাৎ বুধবার 12টা নাগাদ কাটিগড়া রেল সেতু থেকে ঝাঁপ দিলেন এক যুবতী। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় যুবতীকে। জানা গেছে, ওই যুবতী কাটিগড়া রেল সেতু থেকে মরণ ঝাঁপ দেন। বর্তমানে কাটিগড়া মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই যুবতীকে। ওই যুবতী ঝাঁপ দেওয়ার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অ্যাসিড ঢেলে দাঁতের চিকিৎসা, বন্ড কবিরাজের তুগলকি কাণ্ড রাতাবাড়িতে। রাতাবাড়ি এলাকায় বন্ড কবিরাজ বশিরউদ্দিনের বিরুদ্ধে একের পর এক গুরুতর প্রতারণা এবং অমানবিক চিকিৎসার অভিযোগ উঠে এলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এবার দাঁত সরানোর নামে অ্যাসিড প্রয়োগ করে এক গরিব রোগীর হাত অকেজো করে দেওয়ার অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। চিকিৎসকদের মতে, আক্রান্ত ব্যক্তির হাত বাঁচাতে সার্জারি করে কবজি কেটে ফেলতে হতে পারে। অভিযোগ অনুযায়ী বশিরউদ্দিনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা চিকিৎসা সংক্রান্ত যোগ্যতা নেই। কয়েক বছর আগেও তিনি বাড়ি বাড়ি ঘুরে আইসক্রিম বিক্রি, ভাঙ্গা বাসনপত্র ফেরি ইত্যাদি কাজ করতেন। অথচ হঠাৎ করেই নিজেকে কবিরাজ হিসাবে প্রতিষ্ঠা করে ফেলেন। শুধুই তাই নয়, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি সম্পূর্ণ সরিয়ে তোলার দাবি করে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভিডিও প্রকাশ করে চিকিৎসা বিজ্ঞানের প্রতি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এইসব ভিডিও দেখে দূর দূরান্ত এমনকি রাজ্যের বাইরে থেকেও প্রতিদিন শত শত গরিব ও অসহায় মানুষ সুস্থ হওয়ার আশায় তার কাছে ছুটে আসছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন। সাম্প্রতিক এক ঘটনায় রাতাবাড়ির মনীশ্বরপুর এলাকার বাসিন্দা আব্দুল খালিকের হাতে সামান্য দাঁতের চিকিৎসার জন্য বশিরউদ্দিন 1600 টাকা নেন। অভিযোগ, চিকিৎসার নামে তার হাতে মারাত্মক অ্যাসিড প্রয়োগ করা হয়। ফলে আব্দুল খালিকের হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং প্রায় 2 মাস ধরে তিনি অসহ্য যন্ত্রণায় ভুগছেন। অবশেষে 2 দিন আগে হাইলাকান্দির এক চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন, তার হাতের কবজি কেটে বাদ দেওয়া হতে পারে। নিজে প্রতারণার শিকার হওয়ার পর যাতে আর কোনো সাধারণ মানুষ এই ফাঁদে না পড়েন, সেই উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় আব্দুল খালিক রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করতে যান। কিন্তু অভিযোগ, থানার এক নবাগত চৌধুরী পদবীর সাব ইন্সপেক্টর মামলা গ্রহণ না করে অভিযুক্ত বশিরউদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দেন। এতে রাজি না হয়ে ভুক্তভোগী আব্দুল খালিক বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে সমস্ত তথ্য তুলে ধরেন।
ঋণের বোঝা, কম্বোডিয়া গিয়ে কিডনি বিক্রি। মহারাষ্ট্রের এক কৃষকের ঋণ নিয়েছিলেন 1 লক্ষ, তা ফুলে পেঁপে হয়ে দাঁড়ায় 74 লক্ষ টাকা। ঋণের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত নিজের কিডনি বেচতে বাধ্য হলেন মহারাষ্ট্রের কৃষক। তার অভিযোগ, টাকা শোধ করতে না পারায় মানসিক ও শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়েছে। লাভ হয়নি পুলিশ জানিয়েও। স্বাভাবিকভাবেই ওয়াকিবহাল মহলের একাংশ প্রশ্ন তুলছে সে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের কার্যকারিতা নিয়েও। জানা গিয়েছে ওই কৃষকের নাম রোশন সদাশিব কুদে। তিনি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার বাসিন্দা। কৃষিকাজে পরপর লোকসানের মুখে পড়তে হচ্ছিল, তাই তিনি সিদ্ধান্ত নেন দুধের ব্যবসা করবেন। আর সেই কারণেই কয়েকজন সুদখোরের থেকে 1 লক্ষ টাকা ধার নেন। দৈনিক 10,000 টাকা সুদ দেওয়ার কথা ছিল, ফলে শুরু থেকেই তিনি সমস্যায় পড়ে যান। এদিকে যে গরুগুলি কিনে ব্যবসা শুরু করেছিলেন সেগুলি মারা যায়। মাঠে যা শস্য ফলানোর চেষ্টা করেছিলেন তাও নষ্ট হয়ে যায়। ফলে সব দিক থেকে যেন ক্রমশ কোণঠাসা হয়ে যান রোশন। শেষ পর্যন্ত শুরু হয় অত্যাচার। টাকা শোধ করতে না পারায় ফুলে পেঁপে 74 লক্ষ টাকা দাঁড়ায় মোট ঋণ। শুরু হয় মানসিক অত্যাচার। মারধরও করেন সুদখোরেরা। এরপর এক সুদখোরের পরামর্শ বাধ্যতই মেনে নিয়ে এক এজেন্টের সাহায্য নিয়ে পাড়ি দেন কলকাতা। সেখানে সমস্ত শারীরিক পরীক্ষা হয় তার। এরপর রোশনের গন্তব্য হয় কম্বোডিয়া। সেখানে নিজের কিডনি বিক্রি করে 8 লক্ষ টাকা পেয়েছেন হতভাগ্য যুবক। রোশনের অভিযোগ, বারবার অভিযোগ করা সত্ত্বেও অভিযুক্ত সুদখোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। 2026-এর এমএলএ ভোটের জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। যুব মহিলাদেরই প্রাধান্য, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে কংগ্রেসের ফল বিহারের চেয়েও খারাপ হতে পারে, বললেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়ে তার দলের নির্বাচনী প্রস্তুতি যে প্রায় শেষ, সে কথা খোলাখুলিভাবেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, এবারের নির্বাচনে রাজ্যে কংগ্রেসের ফলাফল বিহারের চেয়ে খারাপ হতে পারে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচনের কয়েক মাস বাকি থাকলেও বিজেপির প্রস্তুতি প্রায় শেষ। কয়টি আসনে এনডিএ প্রতিদ্বন্দ্বিতা করবে তাও চূড়ান্ত হয়ে গেছে। আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছে মিত্র দলগুলোর সঙ্গে, ফলে কোনো অসুবিধা নেই। তিনি বলেন, এবারের নির্বাচনে 126টির মধ্যে 103টিতে এনডিএ ভালো মতন প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রার্থী তালিকাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। অন্যবারের তুলনায় এবার প্রার্থী তালিকায় যুব প্রজন্ম এবং মহিলার সংখ্যা বেশি থাকবে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আশায় বুক বেঁধেছেন অনেক যুব প্রজন্মের সম্ভাব্য প্রার্থী। ওভারলোড ট্রাক নিয়ে অবশেষে কড়া নির্দেশ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা প্রশাসনের। শ্রীভূমি তথা করিমগঞ্জ সুতারকান্দি বাবা হোটেল পয়েন্ট ও টোলগেট সহ বিভিন্ন স্থানে ওভারলোড মালবাহী যানবাহন পরীক্ষা করার জন্য ম্যাজিস্ট্রেট পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিনের দাবির পর অবশেষে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে ওভারলোড ট্রাক নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এবার শেষ খবরটি, 2টি পিস্তল সহ 2 যুবককে আটক করল কাছাড় পুলিশ। মঙ্গলবার রাতে দোলাখাল বিওপির সামনে নিয়মিত চেকিং চলাকালীন মিজোরামের দিক থেকে আসে একটি ব্রেজা গাড়ি আটক করা হয়। গাড়িটি তল্লাশি চালিয়ে একটি পিস্তল, 7.65 এর 5 রাউন্ড জীবিত গুলি উদ্ধার করার পাশাপাশি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। এ ঘটনায় 2জনকে আটক করা হয়েছে। মারগাই হুজর মার তার বাড়ি মিজোরামের জুয়াইংটুং তালুয়াম এলাকায়। অন্যজন হল ইম্ফল ইস্টের লামা বুটাং খালের বাসিন্দা লালহুম লিয়েন মার। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।